পুলিশের সংস্কারের ১১ দফা দাবি জানিয়ে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছেন জেলায় কর্মরত পুলিশ সদস্যরা। এ সময় তারা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ সহ দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের গ্রেফতারের পাশাপাশি বিচারের দাবি জানান। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে জেলা প্রশাসন লাইন্সের সামনে এই বিক্ষোভ করেন তারা। এতে অংশ নেন জেলার অন্তত 1000 পুলিশ সদস্য। বিক্ষোভ চলাকালে তারা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সদস্যদের ভাই বোন আত্মীয় স্বজন অংশ নিয়েছেন, তাই পুলিশ সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তবে বাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলনে পুলিশকে সদস্যদের ব্যবহার করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এতে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাই সব পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের পাশাপাশি 11 দফা বাস্তবায়নে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। কর্ম অফিসার যেমন বেনজির থেকে আরম্ভ করে জড়বদ্ধ বড় বড় ঊর্ধ্বতন অফিসার আছে, হারুন, হাবিব এবং কি মনির, তাদেরকে আওতায় আনা হোক। রসদ অফিসার যেগুলো আমাদের তাদের নির্দেশ কম আমাদের জুনিদার ভাই শহীদ হয়েছে, প্রাণ হারাইছে, তাদের অবিলম্বেই গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। পুলিশ ভাইদের পর বিভিন্ন অত্যাচার নির্যাতন হয়েছে। ডিউটি করতেছে দেশের সেবা করতে গিয়ে আমাদের উদ্দেশ্য এইখানে জনগণের সেবা করা, কোনো একক পক্ষ, কোনো রাষ্ট্র, কোনো সরকারের সেবা করা বা গোলামি করা না। আমরা চাই এই জনগণের পুলিশ হতে, আমরা কোনো একক পক্ষের পুলিশ হতে চাই না ভাই। আর আমার ভাইয়েরা অকাতরে জীবন দিচ্ছে, এরা এদের সুষ্ঠু বিচার কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে 11 দফা দাবি আমরা উত্থাপন করছি, এটা আপনাদের হাতে তুলে দিব। যতক্ষণ না পর্যন্ত এই 11 দফা দাবি আমাদের বাস্তবায়িত না হবে আমরা কেউ ডিউটি করব না, আমরা কর্মবিরতি ঘোষণা করলাম। নতুন আইজিপি সাহেব উনি স্যারে জয়েন করেছেন, যোগদান করার পরে উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আগামী আজকে 24 ঘন্টার ভিতরে, মানে অর্থাৎ আজকে সন্ধ্যার ভিতরে সবাইকে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। কিন্তু আমার কিছু কতিপয় আমার জড়িদার ভাই তারা রওনা হয়েছিলেন অতিমধ্যে গতকালকে। আপনার সহিংসতা পূর্বে শেষ হয়েছে, গতকালকে আইজি সাহেবের নির্দেশ দেওয়ার পরে সেই স্যারের নির্দেশ মানার জন্য বাসার থেকে চলে আসছে। তিনটা লোক রাস্তায় খুন হয়েছে। রাস্তার মোড়ে তারা কি করে, আইডি কার্ড চেক করে, মোবাইল চেক করে আপনি পুলিশ সদস্য কিনা। যখনই আপনাকে পুলিশ সদস্য পাচ্ছে তখনই তাকে ধরে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে হত্যা করেছে। কেন এই ধরনের কাজ হবে? রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।